نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال النبي صلى الله عليه وسلم حدثنا عبد الله بن يوسف عن مالك عن أبي الزناد عن الأعرج عن أبي هريرة رضي الله تعالى عنه قال إن رسول الله صلى الله عليه وسلم قال إذا شرب الكلب في إناء أحدكم فليغسله 7 رواه البخاري।
সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আজকে আল্লাহর অশেষ রহমতে আমরা 2026 সালের দ্বিতীয় জুমা, জানুয়ারি মাসের দ্বিতীয় জুমাতে আজকের এই পবিত্র স্থানে আল্লাহর ঘর মসজিদে একত্র হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আজকে আমাদের আলোচনা শুরু হবে সহিহ বুখারীর ওযু অধ্যায় বা ওযুর পর্ব 172 নম্বর হাদিস থেকে আমরা কয়েকটি হাদিস আলোচনা করব ইনশাআল্লাহ। তার পূর্বে একটি ছোট্ট প্রশ্ন, কিন্তু উত্তর অনেক দীর্ঘ। এই লম্বা দীর্ঘ উত্তরের সংক্ষিপ্ত সারাংশ আমি আলোচনা করব। আগামী ফেব্রুয়ারির 10 তারিখ 12 তারিখ বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার তারিখ হিসেবে ঘোষণা করা হয়েছে। নির্বাচন হবে কি হবে না আল্লাহ তাআলাই ভালো জানেন। আগে হতে পারে, পরেও হতে পারে, নির্ধারিত তারিখেও হতে পারে। এখন বিভিন্ন জনের বিভিন্ন প্রশ্ন, যে আসলে এতদিন যা হয়েছে হয়েছে, এবার আসলে কোন দলের ক্ষমতায় আসা উচিত বা কোন দলকে সাপোর্ট করা উচিত। এটার উত্তর আমি ফেসবুকে, অনলাইনে একাধিকবার দিয়েছি। আজকে জুমার খুতবাতেও এটা খুবই সংক্ষেপে আলোচনা করার প্রয়োজন মনে করছি। 1 নম্বর, বাংলাদেশে এমন কোনো দল নেই যেই দলটাকে আপনি 100% ভালো বলতে পারেন বা খারাপ বলতে পারেন। আপনি যদি জামাত ইসলামের দিকে যান, তাদের ভিতরে ভালো মানুষ আছে, খারাপ মানুষ আছে। আপনি যদি বিএনপিতে যান, তাদের ভিতরে ভালো মানুষ আছে, খারাপ মানুষ আছে। আপনি যদি এনসিপিতে যান, তাদের ভিতরে ভালো মন্দ আছে। আবার স্বতন্ত্র কিছু প্রার্থী আছে, তাদের ভিতরেও ভালো প্রার্থী আছে, খারাপ প্রার্থী আছে। অতএব এইভাবে করে কখনো এটা বলা সম্ভব না যে অমুক দলটা ক্ষমতায় গেলেই দেশে উন্নতি হবে। আসলে আসনটা এমনভাবে হওয়া উচিত যেন প্রত্যেক দল থেকে যোগ্য লোকগুলি যেন ক্ষমতায় যায়। এটাই হচ্ছে এটা সংক্ষিপ্ত উত্তর। কোনো দল এককভাবে যাক, এটা পরিণতি কখনোই আমরা অতীতে ভালো অবস্থানে দেখিনি। এজন্য যখন প্রত্যেকটা দল, প্রত্যেকটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল থেকে একাধিক ব্যক্তি যখন ক্ষমতায় যাবে, তখন তাদের ভিতরে সেখানে সমঝোতামূলক সম্পর্ক তৈরি হবে। প্রত্যেকে নিজের দলকে কন্ট্রোল করবে, আর এইভাবে করে দেশ ইনশাআল্লাহ এগিয়ে যাবে। 2 নম্বর প্রশ্ন, যে বাংলাদেশে যদি কোনো ইসলামী দল ক্ষমতায় যায়, যে কোনো দল, সেটা আহলাদিস হোক, দেওবন্দি হোক, বেরলভী হোক, জামাত ইসলামী হোক, ইসলামী শাসনতন্ত্র হোক, ইসলামী আন্দোলন হোক, যে কোনো দল, তারা যদি ক্ষমতায় যায়, তাহলে কি তারা এই সংবিধান পরিবর্তন করে পরিপূর্ণভাবে কোরআন এবং সহিহ হাদিস দিয়ে সংবিধান নির্মাণ করা এবং সেই অনুযায়ী দেশ চালাতে পারবে কিনা? এটার এক কথার উত্তর হচ্ছে যে না, এটা অন্তত বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে সম্ভব না। কেউ যদি চেষ্টা করে সেটা ভিন্ন কথা। কেন সম্ভব না? বাংলাদেশের বর্তমানে যে সংবিধান, এই সংবিধানের 4টা মূলনীতি, যেটা আমি আগেও আলোচনা করেছি বিভিন্ন সময়, সেটা হচ্ছে যে এই সংবিধানের একটা মূলনীতি হচ্ছে ডেমোক্রেসিকে মেনে চলতে হবে। অর্থাৎ
আপনি যদি ভোটে কার্যক্রমে অংশগ্রহণ করতে চান, আপনি যদি বাংলাদেশে কোনো রাজনৈতিক দল হিসেবে, এটা ইসলামিক রাজনৈতিক দল হোক বা জেনারেল কোনো রাজনৈতিক দল হোক, আপনি যদি নিজেকে রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠিত করতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? এই আমাদের সংবিধানে, বাংলাদেশের সংবিধানে যা কিছু লেখা আছে সব কিছুর উপরে পরিপূর্ণ আস্থা, পরিপূর্ণ বিশ্বাস এবং সেই অনুযায়ী চলার প্রতিশ্রুতি দেওয়ার পরেই কেবলমাত্র আপনার দলের নিবন্ধন হবে, তাছাড়া হবে না। জামাত ইসলাম নিবন্ধন পেয়েছে একইভাবে, বিএনপিরও নিবন্ধন একইভাবে আছে, এনসিপি যেটা নিবন্ধন হয়েছে কিছুদিন আগে একই সিস্টেমে। সেটা কি? যে সংবিধানে যে মূলনীতি আছে এটাকে আমি পরিপূর্ণভাবে মেনে চলব, এই শর্তে। এখন সংবিধান মূলনীতির ভিতরে ডেমোক্রেসি আছে, ন্যাশনালিজম আছে, কমিউনিজম আছে, সেকুলারিজম আছে। এই যে চারটা মূলনীতি, এই চারটা মূলনীতি ইসলামের সাথে 100% সাংঘর্ষিক। যখন শুরুতেই আমি সারেন্ডার করলাম, মাথা নত করে দিলাম যে আমি এই চারটা মূলনীতি মেনে নিলাম, এখন আমার ইসলামিক দলটা রেজিস্ট্রেশন দেওয়া হলো। এখন যদি আমি ক্ষমতায় যাই, গিয়ে যদি এই চারটা মূলনীতি পরিবর্তন করতে চাই, তাহলে সর্বপ্রথম আমার নিবন্ধনটাই বাতিল হবে, আমি ক্ষমতা থাকতে পারবো না। কারণ ওই মূলনীতি মেনেই আগে আমি ক্ষমতায় গেছি। জাতিসংঘ যখন বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়, তখন তারা বাংলাদেশকে তাওহীদি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি। তারা স্বীকৃতি দিয়েছে বাংলাদেশ একটা সেকুলার কান্ট্রি হিসেবে। কারণ সেকুলারিজম লেখা আছে। সেকুলারিজম মানে কি? কোনো ধর্ম চলবে না, সংবিধান কোনো ধর্মের ভিত্তিতে চলবে না, সংবিধান চলবে স্বাভাবিক যেটা তাদের নিয়ম কানুন, সেই নিয়ম কানুনে। তো এটা যখন আমি মেনে নিলাম, মেনে নেওয়ার পরে ওই পন্থায়, ওই সিস্টেমে আমি ভোটে দাঁড়ালাম, ক্ষমতা পেলাম, ক্ষমতায় গেলাম, যাওয়ার পরে যদি আমি বলি এখন ন্যাশনালিজম চেঞ্জ করে দিব, কমিউনিজম চেঞ্জ করে দিব, ডেমোক্রেসি চেঞ্জ করে দিব, সেকুলারিজম চেঞ্জ করে দিব, তখন সেটা আপনি করতে পারবেন না। পারবেন না তার একটা উদাহরণ দেই। 2012 সালে মিশর ইখওয়ানুল মুসলিমিন, যেটি বর্তমান বিশ্বের সবচেয়ে বড় একটা ইসলামিক রাজনৈতিক দল হিসেবে পরিচিত, এবং ইখওয়ানুল মুসলিমিনেরই ছোট ভাই বলা যায় জামাতে ইসলামকে। ওই আদর্শ, ওই নিয়মকানুন তারা ফলো করে, কোনো সমস্যা নেই, করতে পারে। তো 2012 সালে আরব বসন্ত হওয়ার পরে হোসনি মোবারক যখন পালিয়ে গেল মিশর থেকে, তখন মিশরের সাধারণ জনগণ, 98% জনগণ তারা বলল যে আমরা ইসলামিক শাসন চাই। 98% ব্যক্তি, একটা দেশের 98% মুসলমান, তারা ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে আসলো ইখওয়ানুল মুসলিমিনের প্রধান প্রফেসর মুরসিকে। তিনি বহির্বিশ্বের বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, অধ্যাপক ছিলেন, অনেক জ্ঞানীগুণী মানুষ ছিলেন। এরপরে মুরসি সাহেব যখন ক্ষমতায় গেলেন, প্রেসিডেন্ট হলেন, তখন তিনি নিয়ম করলেন প্রথমেই যে ইসরায়েলকে আমরা কখনো বৈধতা দিব না, ইসরায়েলের সাথে আমরা কোনো সুসম্পর্ক রাখবো না, ইসরায়েল তার কাজের জন্য ক্ষমা চাবে, প্যালেস্টাইনে হামলা বন্ধ করবে, প্যালেস্টাইনে তাদের দখলদারিত্ব এটা থেকে সে সরে যাবে, তারপর তার সাথে আমাদের সমঝোতা হবে, তার আগে হবে না। গোটা পৃথিবী কি হয়ে গেল? মুরসিকে কি করলো? টার্গেট করলো। এরপরে মুরসি নিয়ম করলো দেশ চলবে ইসলামিক নিয়মে, ইসলামিক পন্থায় চলবে, মদের দোকানবার বন্ধ করতে হবে। আস্তে আস্তে একটা একটা করে ইসলামী নিয়ম করা শুরু করলো। এরপরে কি হলো? এই মুরসিকেই 2013 সালে ক্ষমতা থেকে নামিয়ে দেওয়া হলো, আর মুরসির পক্ষে থেকে 98% মুসলমান, তাদেরকে আর খুঁজে পাওয়া গেল না।
কেন এটা হলো? যেই মানুষ আজকে আবেগ দিয়ে বলতেছে যে আমরা ইসলাম প্রতিষ্ঠা করতে চাই, তারাই যখন দেখলো যে মদ খাওয়া বন্ধ হয়ে যাচ্ছে, বোরকা পড়তে হবে, ইসলামিক আইন কানুন মেনে চলতে হবে, তারাই তখন ওই মুসলমান শাসকের বিরুদ্ধে রাস্তায় নেমে গেল। তার মানে ইসলামের নিয়ম কানুন আইন কানুন মানার যে বিষয়টা, এটা হচ্ছে আমাদের একটা মুখের বুলি। প্রকৃতপক্ষে ইসলাম মানার ব্যাপারে আমাদের অনেক গাফিলতি আছে। এই যে একটা জাতি, এটা মিশরের উদাহরণ দিলাম, ওরা আরবিতে কথাবার্তা বলে, বাংলাদেশের মানুষের চাইতে ওরা বেশি ইসলাম বোঝে। তাদের দেশে কি অবস্থা? তো বাংলাদেশে যদি কোনো ইসলামিক দল পরিপূর্ণভাবে দাওয়াতি কাজ না করে যদি ক্ষমতায় যায়, তাহলে তার সামনে তিনটা চ্যালেঞ্জ। একটা চ্যালেঞ্জ, সাধারণ জনগণ, তারা ইসলাম, আমাদের সাধারণ জনগণ ইসলাম মানতেও চায় না, বুঝতেও চায় না। ইসলামিক নিয়ম কানুন আমরাই আগে কি করব? আইনগুলোকে বাধা দিব, আমরা আইন কানুন ভালো লাগবে না। 2 নাম্বার, সংবিধানের যে মূলনীতি যেগুলো ইসলামের সাথে সাংঘর্ষিক, এই মূলনীতিগুলিকে মেনে যে আমি ক্ষমতায় গেলাম, আমি তখন ওই মূলনীতির বিপক্ষে গিয়ে কোনো কিছু করতে পারবো না। কোরআনের আইন বলতেছি ঠিকই, কিন্তু কোরআনের আইন সেখানে বাস্তবায়ন হবে না। কেন হবে না? কারণ সেকুলারিজম সেখানে আগে থেকেই আছে। সেকুলারিজম মানে হচ্ছে নো রিলিজিয়ান ইন এডুকেশন, ইন ইকোনমিক, ইন পলিটিক্স। আপনার রাজনীতি, অর্থনীতি, শিক্ষা কোথাও কি থাকবে না? ধর্ম থাকবে না। এইটা তো আপনি স্বাক্ষর করেই তো ক্ষমতায় গেলেন। এখন আপনি কোরআনের আইন কিভাবে বাস্তবায়ন করবেন? যখনই বাস্তবায়ন করবেন, কোরআনের বিপক্ষে দাঁড়িয়ে যাবে সেকুলারিজম। হয় সেকুলারিজম সরাতে হবে, আর নয় কোরআনকে বাদ দিতে হবে। কোনটা করবেন? কিন্তু আপনি আগেই তো সেকুলারিজমে সাইন দিয়ে, স্বাক্ষর দিয়ে, দলের নিবন্ধন দিয়ে ক্ষমতায় গেলেন। এখন আপনি কিভাবে সেকুলারিজমের বিরুদ্ধে কোরআনকে নিয়ে আসবেন? জনগণকে বোকা বানানো হচ্ছে। জনগণ মনে করতেছে যে অমুক ইসলামী দল বা অমুক দল গেলেই ইসলাম প্রতিষ্ঠা হবে। কিচ্ছু হবে না। ওখানে আগে থেকেই গণ্ডি সীমাবদ্ধ করে দেওয়া হয়েছে, ইসলাম ঢুকতেই পারবে না। 3 নাম্বার, যদি হয়েও যায়, মেনে নিলাম বাংলাদেশের মানুষ সব মেনে নিয়েছে, একেবারে রাতারাতি ফেরেশতার সাহায্যে সংবিধানও চেঞ্জ করে দিলাম, সব কিছু হইল, কিন্তু গোটা বিশ্বের যে অর্থনীতি, এই অর্থনৈতিক স্যাংশন শুরু হয়ে যাবে। কারণ গোটা পৃথিবী বাংলাদেশকে ইসলামিক তাওহীদি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় নাই, তারা স্বীকৃতি দিয়েছে এটা একটা সেকুলার রাষ্ট্র হিসেবে। তখন কি হবে? যখনই জাতিসংঘ জানবে যে এটা সেকুলার ছিল, এখন তাওহীদপন্থী হয়ে গেছে, তখন এটাই কি করবে? সেকুলারিজমটাকে রাখার জন্য চাপ দেওয়া হবে। রাখতে না পারলে সরকার পরিবর্তন করা হবে। জঙ্গি রাষ্ট্র হয়ে গেছে, আমেরিকা এসে হামলা করবে, হ্যান অনেক কিছু, আবার যে অবস্থা ছিল তার চেয়ে খারাপ হবে। সুতরাং পরিপূর্ণভাবে তখন জনগণ কি করবে? বলে যে হঠাৎ ওই সরকার দরকার নেই, এই ইসলামিক সরকার আনার কারণে আমাদের দেশে অত্যাচার শুরু হয়েছে, বাদ দাও, যা আছে তাই ভালো। জনগণ এই কথা বলবে। আর যখনই জনগণ এই কথা বলবে, তখনই ওই সরকার আর টিকে থাকতে পারবে না। ওই ইসলাম কায়েম, কোরআনের রাষ্ট্র কায়েম, আর ইসলামের জন্য জান দেওয়া সব এক মুহূর্তে বাইরে হয়ে যাবে। এই জন্য একটা দেশকে ইসলামিক করতে গেলে সেই দেশের অধিকাংশ মানুষকেই কি করতে হবে? দাওয়াত দিয়ে আগে প্রকৃত তাওহীদপন্থী মুসলমান বানাতে হবে। তা না হলে কি হবে না? কিচ্ছু হবে না। এই যে দেখেন, মুরসির যে উদাহরণ দিলাম, এই তো 12-13 সালের ঘটনা। আচ্ছা, মুরসি তিনি কি ছিলেন? বিশ্বের অন্যতম সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়তে পড়ে আসা এবং বাহির বিশ্বে অধ্যাপনা করেছেন। মিশরেও তিনি অধ্যাপনা করেছেন। অনেক উঁচু মানের একজন রাজনীতিবিদ, এবং তার ইসলামিক ইচ্ছা, ইসলামিক আইন কানুন বাস্তবায়ন করার প্রকৃতপক্ষে ইচ্ছা ছিল। যারা ভোট দিয়ে আনলো তাদেরকে যখন তিনি বললেন যে তোমাদের ভোটে আমি এসেছি, এখন পর্দা করা শুরু করে, ইসলামিক আইন, এটি আইন করা হবে, যারা ভোট দিয়েছে তারাই বিরোধিতা করছে। হয়তো এটা তো কঠোরতা হচ্ছে, পর্দা যা মনে করবে, যা মনে করবে না, আপনাকে আমাকে এই জন্য ক্ষমতায় বসাইছি, এরাই বাধা দিচ্ছে। তার মানে কি? ইসলাম মুখে মুখে আছে, মন চাইলে মানবো, নাহলে নাই। রাষ্ট্রভাবে ইসলাম আমাদের উপর থাকুক, এটা আমরাই চাই না। অতএব এই যে বলা হচ্ছে যে আমাদেরকে ভোট দিলে আমরা ক্ষমতায় গিয়ে ইসলাম প্রতিষ্ঠা করব, ইসলামী কোরআনের আইন শাসন করব, কোরআনের আইন বাস্তবায়ন করব, এটা সম্পূর্ণ একটা বকওয়াস,
প্রলাপ ছাড়া কিছু না, সম্ভব না, এটা হয় নাই। কেউ যদি করে দেখাতে পারে আমি বিশ্বাস করব, কিন্তু আজ পর্যন্ত এটা হয় নাই, হওয়ার কোনো সম্ভাবনা নেই। সময় অনেক সংক্ষিপ্ত, 3টা পয়েন্ট বললাম। এই হলো আমাদের অবস্থা। এই অবস্থাগুলি বুঝে জনগণকে সামনে আগাতে হবে। আজ জনগণই মানে মাতাল হয়ে যে যত রাজনৈতিক বক্তব্য দিতে পারে, যে যত মানুষকে আকর্ষণ করতে পারে, তাকে যে ভোট দেওয়া শুরু করে, তাহলে ঘুরে ফিরে যে কেসে মাঝখানে খালি একটা আন্দোলন হইল, কিছু মানুষ মারা গেল, কিছু ছেলে পেলে নিহত হলো, বাস, এই আর কোনো লাভ হয়নি। অতএব আমাদেরকে বুঝতে হবে যে আমাদের প্রকৃত প্রবলেমটা কোথায়, আমাদের মেইন জায়গায় সমস্যা, ওই সমস্যা বাদ দিয়ে আমরা অন্যান্য জায়গায় সমস্যার সমাধান খুঁজে বেড়াচ্ছি। এবার আসি আমাদের সহিহ বুখারী দর্স। সহিহ বুখারীর 172 নম্বর হাদিস। সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা শারিবাল কালবু ফি ইনাই আহাদিকুম, যখন তোমাদের পাত্র থেকে কোনো কুকুর পান করে, ফালইয়াগসিলহু সাবআন, তখন সে যেন 7 বার সেই পাত্রটা ধৌত করে। অন্য কিছু হাদিসে বলা হয়েছে একবার যেন প্রথমবার অথবা শেষবার মাটি দিয়ে কি করে, এটা মেজে নেয়, ধৌত করে নেয়। এখন এখানে 2টা পয়েন্ট। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ওযুর অধ্যায়ে ওযুর নিয়মকানুন বর্ণনা করছেন, সেখানে কুকুরের কথা কেন আসলো? কুকুরের সাথে ওযুর কি সম্পর্ক? আসলে আয়ামে জাহিলিয়াতের সময়, সেই সময় কুকুর হোক বিড়াল হোক, এগুলো সবসময় মানুষের বাসায় থাকতো, আশেপাশে ঘোরাফেরা করতো। এখন আমাদের দিকেও করে। কুকুর একটা এমন প্রাণী যেটা মানুষের সাথেই থাকে। তো দেখা যাচ্ছে যে অনেকে সেই সময় কুকুর যেখানে মুখে পানি দিচ্ছে, কুকুরের ঝুঁটাও মানুষ ব্যবহার করে, বিড়ালের ঝুঁটাও মানুষ ব্যবহার করে। এইটা সায়েন্সের দৃষ্টিকোণ থেকে অনেক ক্ষতিকর। একটা কুকুর যখন তার লালার 1 ফোঁটা 1 জগ পানিতে যদি পড়ে, এটা এত বেশি বিষক্রিয়া জীবাণুতে ভর্তি হয়ে যায় যে ওটা কোনোভাবেই মানুষের শরীরে প্রবেশ করলে সেই মানুষ মারাত্মকভাবে আক্রান্ত হবে। এই জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে এই বিধান, যখন কুকুর কোনো পাত্রে মুখ দেয়, তখন সেই পাত্রে কি করতে হবে? ধুয়ে ফেলতে হবে। 7 বার ধুতে হবে। তার মধ্যে 1 বার মাটি দিয়ে ভালো করে মেজে দিতে হবে। মাটি দিয়ে ভালো করে মাজলে কি হবে? এই জীবাণুগুলা দূর হয়ে যায়, মারা যাবে। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে, তৎকালীন সময়ে যেহেতু ইসলামের বিধানগুলি নাজিল হচ্ছে, আস্তে আস্তে মানুষ ওযুর নিয়ম শিখতেছে, তাহারাত কীভাবে অর্জন করতে হয় শিখতেছে। এই জন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাহারাতের হাদিস, ওযুর হাদিসের মধ্যে এই কুকুরের কথা এনেছেন, যে মানুষ যেন সাবধান হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, এখন আপনি ওযু করলেন, নামাজ পড়লেন, জানেন না আপনার পোষা কুকুর আপনার ওযু করা পানিতে মুখ দিয়েছে, পানি পান করেছে। আপনি মনে করলেন যে এটা তো আমার পোষা কুকুর, সমস্যা কি? আপনি ওটা ওযু করলেন, নামাজ পড়লেন, হবে না। কারণ তার লালা হচ্ছে নাপাক। একদিক থেকে নাপাক, আর দিক থেকে এটা কি শরীরের জন্য ক্ষতিকর, জীবাণুযুক্ত, পয়জনযুক্ত। এরপরে আরেকটা হাদিস, 175 নম্বর হাদিস। অনেকগুলো হাদিস আছে, সবগুলি ধারাবাহিকভাবে আলোচনা করব না, জাস্ট কয়েকটা গুরুত্বপূর্ণ হাদিস আলোচনা করব। কুকুরের ব্যাপারে যখন কথা আসলো, তখন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কুকুরের আরেকটা মাসআলা তিনি হাদিস দিয়ে বর্ণনা করলেন। হাদিসটা কি? আদি বিন হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী। আমরা যে হাতেম তাইর দানশীলতার কথা শুনেছি, এই হাতেম তাই কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মেরও আগের ব্যক্তি। তার ছেলে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সাহাবী ছিলেন, ইসলাম গ্রহণ করেছিলেন। তিনি বলেন, সাআলতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইযা উরসিলতা কালবাকাল মুআল্লাম ফাকাতালা ফাকুল, যখন তোমার কোনো প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর থাকে, এই প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর যদি কোনো খরগোশ, কোনো মুরগি বা কোনো হালাল প্রাণী শিকার করে যদি নিয়ে আসে, তাহলে সেটা কী করো? জবাই করে খাও, কোনো অসুবিধা নেই। শিকারপ্রাপ্ত কুকুর। ওয়াইদা আকালা ফালা তাকুল, তবে এই শিকারপ্রাপ্ত কুকুরটা যদি কোনো শিকার ধরে আসে,
আনার সময় সে যদি শিকার থেকে কোনো অংশ খায়, আপনি তাকে বলুন যে খরগোশটা ধরে আন, সে খরগোশটা নিয়ে আসলো আর খরগোশের একটা অংশ সে খেয়ে ফেললো, ফালা তাকুল, তাহলে তোমরা ওই প্রাণীটা আর খাবে না, যদিও শিকারী কুকুর এটাকে কি করেছে, আক্রমণ করেছে, ধরে নিয়ে এসেছে। ফাইন্নামা আমসাকাহু আলা নাফসিহি কুলতু উরসিলু কালবি ফাআজিদু মাআহু কালবান আখর। তখন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবার জিজ্ঞেস করলেন যে ঠিক আছে, আমি আমার প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরকে পাঠালাম শিকার ধরার জন্য, পরে দেখি আমার প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরটা আসতেছে, শিকার নিয়ে আসতেছে, ওর সাথে আরেকটা কুকুর আসতেছে। কুকুর কুকুর মিল হতে পারে, একসাথে দুজন মিলে ধরলো, ধরে নিয়ে আসলো, কিন্তু আপনি পাঠাইছেন আপনার প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরটাকে, কিন্তু সেখানে আরেকটা অন্য কুকুর আসে কি হয়েছে, জড়ো হয়েছে। তখন কি হবে? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফালা তাকুল, তাহলে ওই যে শিকার করার প্রাণীটা আনা হলে এটা তুমি খাবে না। ফাইন্নামা সাম্মাইতা আলা কালবি, কেননা তুমি যখন তোমার প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরটাকে পাঠিয়েছো তখন তো তুমি তাকে বিসমিল্লাহ বলে ছেড়ে দিয়েছো, যে বিসমিল্লাহ বলে ছেড়ে দিলাম, খরগোশটাকে ধরো নিয়ে আসো, খরগোশটা নিয়ে আসলো, জবাই করে খেলাম, ঠিক আছে, কোনো সমস্যা নেই। কিন্তু যদি খরগোশটা, ওই প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরটা যদি খরগোশের কোনো অংশ খায়, কামড় দেয়, মানে এটাকে খাওয়ার জন্য কোনো অংশ যদি বেছে নেয়, তাহলে সেটা কি করা যাবে না, খাওয়া যাবে না, বিসমিল্লাহ বললো, এটা গেল। আর যদি এমন হয় যে শিকারি খরগোশটাকে নিয়ে আসলো, শিকারি কুকুর খরগোশটাকে নিয়ে আসলো, সে কোনো কিছু খায়নি, একেবারে শিকার সম্পূর্ণ ঠিক আছে, কিন্তু তার সাথে আরেকটা কুকুরকে যদি আপনি দেখেন, তখন কি করবেন, আপনি সেটা খাবেন না, কারণ আপনার শিকারি কুকুরকে আপনি বিসমিল্লাহ বলে ছেড়ে দিয়েছেন, কিন্তু ওর সাথে আরেকজন যে জড়ো হয়েছে, যে এর সাথে থেকে ওই খরগোশটাকে ধরে এনেছে, তার ব্যাপারে তো আপনি বিসমিল্লাহ বলেন নাই। ওয়ালাম তুসাম্মি আলা কালবিন আখর, আর যেহেতু তুমি ওই সাথে আরেকটা কুকুর সে জড়ো হয়েছে, জুড়ে বসছে, ওই কুকুরের ব্যাপারে যেহেতু তুমি বিসমিল্লাহ বলো নাই, কাজে এই প্রাণী খাওয়া হালাল হবে না। তাহলে দেখেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহর হাদিস বর্ণনার ধরন দেখেন, যে ওযুর কথা চলতেছে, প্রথমে কুকুরের ব্যাপারে হাদিস আনলেন, সেই কুকুর পানিতে মুখ দিলে, কোনো পাত্রে মুখ দিলে সেটা কি হবে সেটা তিনি বর্ণনা করলেন। এরপরে এই কুকুরের আবার শিকার, যেহেতু এখনো হালাল হারাম বৈধ অবৈধ সম্পর্ক আছে, আর কুকুরের প্রসঙ্গ যেহেতু আসছে, তিনি এই কুকুরের ব্যাপারে কি করলেন, আরেকটা হাদিস বর্ণনা করলেন, যেখানে একই হাদিসে তিনটা মাসালা বর্ণিত হয়েছে। এটা হচ্ছে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহিহ বুখারীর বৈশিষ্ট্য। একটা হাদিস আছে, কিন্তু একটা হাদিসের ভিতরে কত জ্ঞান, কত ইলম লুকায় আছে, এটা ভালো করে মনোযোগ দিয়ে না পড়লে জানা সম্ভব নয়। সময় শেষের দিকে আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা আপনাদের সময় থেকে প্রত্যেক দিন 5 মিনিট 10 মিনিট বের করে হাদিসের বইগুলি পড়বেন, হাদিসের রেফারেন্সের ভিত্তিতে লেখা বইগুলি পড়বেন, কোরআনে তাফসির পড়ার জন্য সময় বের করবেন। মনে রাখবেন, যে কোনো জাতি, মুসলিম জাতি, এরা যদি পৃথিবীতে শান্তি যদি ফিরে পেতে চায়, তাহলে তাদেরকে পড়াশোনা করে, জ্ঞান অর্জন করে, সহিহ আকীদা তাওহীদের জ্ঞান অর্জন করে সেই মতে চলতে হবে। যতদিন পর্যন্ত এটা সম্ভব হবে না, এই জাতির পড়াশোনা করার সৌভাগ্য যতদিন পর্যন্ত হবে না, ততদিন পর্যন্ত নিচে ডাউন হতে থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون.